আজ তোমাদেরকে শেখাবো কত সহজে রাইটিং লেখা যায়। আমরা রাইটিং লিখতে পারি না, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোকে যদি আমরা একটু তলিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা আমাদের জায়গাতে পৌঁছাতে পারবো, রাইটিং লেখার কাজে সফল হতে পারবো। আমরা যারা রাইটিং লিখতে পারি না, আমাদের অনেকগুলো প্রবলেম আছে। তার মধ্যে বেসিক প্রবলেম হলো ওয়ার্ড স্টক। আমাদের কাছে ওয়ার্ড স্টক নেই। বাংলায় কথাটা ভাবতে পারছি, কিন্তু ইংলিশ আর লিখতে পারছি না। মানে বাংলায় যে শব্দটা আমার মাথার মধ্যে আসছে, সেটা কিন্তু ইংলিশে আসে না, তাই আমরা লিখতে পারি না। হয়তো লেখার জন্য যে প্রয়োজনীয় টেন্স সেটা জানি, টেন্সের স্ট্রাকচার জানি, কিভাবে লিখতে হয় জানি, কিন্তু শব্দটা আমি ভাবতে পারছি না, শব্দটা মাথায় আনতে পারছি না। এই ওয়ার্ড স্টকের অভাবেই কিন্তু আমরা রাইটিং গুলো লিখে উঠতে পারি না। দেখো, মস্তিষ্ক প্রসূত কিছু ব্যাপার আছে যেগুলোকে রাইটিং এর মধ্যে প্রেজেন্ট করতে হয়। রাইটিং মানে শুধু এটাই নয় যে তোমাকে হিন্টস গুলো দেওয়া আছে, সেই হিন্টস গুলোকে লিখে দেওয়া। কিছু মনের মধ্যে থেকে ভাবনাগুলোকে প্রকট করা দরকারও আছে। আজকে তোমাদের জন্য যে রাইটিংটা নিয়ে এসেছি সেটা হলো কি, বায়োগ্রাফি রাইটিং, অর্থাৎ একজনের জীবনী সম্পর্কে লেখা। তো কারো জীবনের সম্পর্কে যখন আমরা লিখতে যাচ্ছি, তথ্যটা জানা অবশ্য প্রয়োজন। তাই বায়োগ্রাফি রাইটিং এ হিন্টস কিন্তু দেওয়া থাকে, যে কি কি লিখতে হয় সেই হিন্টস কিন্তু দেওয়া থাকে, পয়েন্টের আকারে দেওয়া থাকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। দেখো, সাধারণ কোনো ব্যক্তির জীবনী হয় না, বিখ্যাত বিখ্যাত গণ্যমান্য শ্রদ্ধেয় ব্যক্তিদেরই জীবনী আমাদেরকে লিখতে হয়, বায়োগ্রাফি রাইটিং। তাহলে একজনের জীবন সম্পর্কে যখন লিখতে যাচ্ছি, তার জীবনীটাও জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমাদের জন্য কোশ্চেন কি রয়েছে, যে রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট। লিখি না ওটা, রাইট এ প্যারাগ্রাফ অফ প্রফুল্ল চন্দ্র রয় ইউজিং দ্য ফলোইং হিন্টস। অন অ্যাবাউটটা লিখিনি, কোশ্চেন আমাদের লেখা থাকে, ওদের হয়তো দেখতে পাবে, তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংকে দেখতে পাবে, রাইট এ প্যারাগ্রাফ অন অ্যাবাউট। এই রাইটিংটা কিন্তু ক্লাস 7 এর পেজ নাম্বার 97, সেখানে অ্যাক্টিভিটি 12, এখানে কিন্তু ওই রাইটিং এর কোশ্চেনটা লেখা আছে। রাইট এ বায়োগ্রাফি অফ প্রফুল্ল চন্দ্র রয় ইউজিং দ্য ফলোইং হিন্টস। নিম্নলিখিত তথ্যগুলোকে কাজে লাগিয়ে ব্যবহার করে প্রফুল্ল চন্দ্র রয় সম্পর্কে একটা জীবনী লেখো। হিন্টস গুলো কি দিয়েছে, যে বার্থ প্রথমে দেওয়া আছে, বার্থ অর্থাৎ জন্ম, কি লেখা আছে, 1861 খুলনা, নাও ইন বাংলাদেশ। ভালো করে বুঝে নিয়ে আগে তথ্যটা, যে বাংলাদেশে বর্তমান যেটা বাংলাদেশের খুলনা জেলা, সেখানে 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রয়। ক্লিয়ার হয়েছে? এডুকেশন, শিক্ষাটা কি দেওয়া আছে না, ভিলেজ পাঠশালা, ভিলেজ পাঠশালা, আর কি আছে, হেয়ার স্কুল, আর তারপর আছে অ্যালবার্ট স্কুল। পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন, প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 1879, 1879 সাল। FA ফ্রম মেট্রোপলিটন কলেজ, মেট্রোপলিটন কলেজ থেকে FA পাস করেছিলেন 1882, 1882 সালে। ওন গিলক্রিস্ট স্কলারশিপ 1882, 1882 সালে গিলক্রিস্ট স্কলারশিপ তিনি পেয়েছিলেন। BSc ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে BSc ডিগ্রি লাভ করেছিলেন। DSc এডিনবার্গ ইউনিভার্সিটি, এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে DSc পেয়েছিলেন। আবার কি আছে, প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ 1889, 1889 সালে প্রেসিডেন্সি কলেজে প্রফেসর হিসেবে যোগদান করেছিলেন। ফার্স্ট টু প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রাইট, মার্কিউরাস নাইট্রাইট তিনি প্রথম প্রিপেয়ার করেছিলেন, প্রস্তুত করেছিলেন। ইন ল্যাবরেটরি, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষাগার, পরীক্ষাগার, সেখানে তিনি প্রথম মার্কিউরাস নাইট্রাইট প্রিপেয়ার করেছিলেন 1896, 1896 সাল। পরে বলেছে এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস 1901, 1901 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন।
জয়েন্ট সায়েন্স কলেজে যোগদান করেছিলেন অ্যাজ পলিট, PALIT, পলিট প্রফেসর হিসেবে। আর লাস্ট তথ্য দেওয়া আছে কি, ডেথ 1944, 1944 সালে মৃত্যুবরণ করেছিলেন। এই হলো আমাদের হিন্টস, এই হলো প্রয়োজনীয় তথ্য প্রফুল্ল চন্দ্র রয় এর বায়োগ্রাফি লেখার জন্য। এবার প্রশ্ন হলো কি, আমরা এই রাইটিংটা কিভাবে লিখবো, শুরু করব কিভাবে? বায়োগ্রাফির কোনো বিশেষ নিয়ম নেই, একটা হেডিং আমাকে দিতে হয় যেখানে ইনিশিয়াল গুলোকে ক্যাপিটাল রাখতে হয়। যার বায়োগ্রাফি আমরা লিখবো সেই ব্যক্তির নামটা উপরে বড় বড় করে লিখতে হয়, প্রথম অক্ষরগুলো বড় হাতে রেখে পড়ে। তাহলে কার সম্পর্কে লিখতে দিয়েছে? প্রফুল্ল চন্দ্র রয় সম্পর্কে। তাহলে আমি এখানে বড় বড় করে খাতার মাঝখানটাতে একটা হেডিং দেব কি, প্রফুল্ল চন্দ্র রয়। প্রফুল্ল চন্দ্র রয় লিখলাম, একটু আন্ডারলাইন করে দেবে। আচ্ছা, এই হলো আমার হেডিং। এরপর পয়েন্ট গুলোকে ধরে ধরে লিখবো, কিন্তু একটা জিনিস বলো তো, পয়েন্ট গুলোকে ধরে ধরে লিখলেই কি আমাদের সম্পূর্ণ সমাধান হয়ে যায়? না, তাহলে তো টু দি পয়েন্ট হয়ে গেল। আমাকে একটু সবার চেয়ে ইউনিক হতে হবে, আলাদাভাবে তৈরি করতে হবে। তা না হলে ধরো 100টা খাতা দেখা হচ্ছে, সেই 100টা খাতাতে যদি একই রকম সেই পয়েন্ট ধরে ধরে এখান থেকে লেখা হয়, তাহলে যিনি শিক্ষক মহাশয় খাতাগুলো দেখবেন তারও বিরক্ত বোধ হতে পারে। তাহলে ওনার মনটাকে জয় করার জন্য আমার মস্তিষ্ক প্রসূত কিছু তথ্য আমাকে রাইটিং এ প্রদান করে আসতে হবে, তাহলে কিন্তু সবার চেয়ে ইউনিক হবে বিষয়টা, তোমার রাইটিংটা সবার চেয়ে একটু আলাদা হবে। একটু ভাবো, ভাবনা মাথা থেকে নিয়ে এসো, তারপর রাইটিংটা লিখতে শুরু করো। কি বলছে? এটা বাংলা বলছি। কিরকম? এই প্রফুল্লচন্দ্র রয় ছিলেন ভারত মাতার মহানতম সন্তান। যেহেতু তিনি এখন বেঁচে নেই, তাহলে টেন্সটা আমাকে পাস্টে লিখতে হবে। তাহলে প্রফুল্লচন্দ্র রয় ছিলেন ভারত মাতার মহান সন্তান। আমরা লিখবো কি করে? এই কথাটা আমরা ইংলিশে লিখতে পারবো না যদি আমরা প্রয়োজনীয় তথ্যগুলো না জানি, ওয়ার্ড গুলো যদি না জানি। তাহলে প্রফুল্লচন্দ্র রয় নামটা লিখতে পাচ্ছি সাবজেক্ট হিসাবে, প্রফুল্ল চন্দ্র রয় ছিলেন, ইংলিশ কি পাস্ট টেন্সে ওয়াজ, ছিলেন। আচ্ছা, এবার দেখো একটা ধারণা বলি, যদি আমি একজনের মধ্যে লিখি তাহলে ভার্বের পর দি বসে, যদি অনেকের মধ্যে লিখি তাহলে ওয়ান অফ দা বসাতে হয়। ডিগ্রি চেঞ্জে তোমরা হয়তো ক্লাসে করে থাকবে। কিরকম লিখবো তাহলে? ওয়ান অফ দা। এই ভার্ব প্লাস ওয়ান অফ দা মানে সুপারলেটিভ ডিগ্রি। এরপরে যে অ্যাডজেক্টিভটা বসাবো সেটা কিন্তু আমাকে সুপারলেটিভ ফর্মে বসাতে হবে। তাহলে কি লিখবো? গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেটেস্ট। সন্তানের ইংলিশ কি? সন। কার সন্তান? ভারত মাতা, তাহলে এর বোঝাতে প্রিপোজিশন নিয়ে আসতে হয় অফ। মাদার, আই ক্যাপিটাল ইন্ডিয়া। একটা বাক্য আমার কাছে কমপ্লিট হয়ে গেল। কি লিখলাম? প্রফুল্ল চন্দ্র রয় was one of the greatest son of mother India. প্রফুল্ল চন্দ্র রয় ছিলেন ভারত মাতার মহানতম সন্তান। এরপর কি লিখবো? যে এই অর্থাৎ দিস মহান মানুষ, GREAT, গ্রেট ফিগার, ব্যক্তি বলি, দিস গ্রেট ফিগার, এই মহান মানুষটি। এরপর জন্মগ্রহণ করেছিলেন। দেখো, জন্মগ্রহণ আমরা করি না, জন্ম আমাদেরকে বাবা মা দেন, তাহলে প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হয় ওয়াজ বর্ন, BORN। তাহলে দিস গ্রেট ম্যান, দিস গ্রেট ফিগার ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা বলতো, সালের আগে, সালের আগে কি লিখতে হয়? প্রিপোজিশন ইন লিখতে হয়, তাহলে ইন লিখো, was born in। এবার সালটা এখানে দেওয়া আছে 1861, 1861। আচ্ছা, তারপরে কোথায় লেখা আছে? যে খুলনা লেখা আছে, খুলনাটা বড় একটা জায়গা,
ইন KHULNA, খুলনা। এটা কোথায় লেখা আছে কি নাও ইন বাংলাদেশ, তাহলে কমা দিয়ে লিখবো নাও ইন বাংলাদেশ। সহজে লেগেছে, বিশেষ কিছুই করিনি আমি, ওই হিন্টস গুলোকে একটুকু বাড়িয়ে বাড়িয়ে লিখছি। দিস গ্রেট ফিগার ওয়াজ বর্ন ইন 1861 ইন খুলনা, নাও ইন বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের খুলনা জেলায় 1861 সালে এই মহান মানুষটি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে কি লেখা আছে পরের পয়েন্ট, এডুকেশন। এডুকেশনে কি দেওয়া আছে, ভিলেজ পাঠশালা, হেয়ার স্কুল, অ্যালবার্ট স্কুল, পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এত বড় একটা পয়েন্ট, এই এত বড় পয়েন্টটাকে আমি লিখবো না, আমি ছোট ছোট করে লিখবো। কিরকম আছে, আমি শুরু করি ভিলেজ পাঠশালাটা দিয়ে, এই পয়েন্টটাকে একটু লিখবো। তাহলে কি লিখবো যে হিজ, আচ্ছা হি করি, তিনি শুরু করেছিলেন, STARTED, ফার্স্ট টেন্সে যাচ্ছি, তিনি শুরু করেছিলেন তার, হিজ প্রাথমিক, PRIMARY, শিক্ষা, EDUCATION, হি স্টার্টেড হিজ প্রাইমারি এডুকেশন। কোথা থেকে শুরু করেছিলেন, ফ্রম ভিলেজ পাঠশালা। থেকে এর ইংলিশ কি, FROM, ফ্রম ভিলেজ পাঠশালা, PATHSALA, ফুল স্টপ। ছোট করে বাক্যটা লিখলাম কি, হি স্টার্টেড হিজ প্রাইমারি এডুকেশন ফ্রম ভিলেজ পাঠশালা, তিনি তার প্রথম শিক্ষা শুরু করেছিলেন গ্রাম্য পাঠশালা থেকে। আচ্ছা পরের পয়েন্টে কি আছে, হেয়ার স্কুল। এবারে এটাকে একটু বাড়িয়ে বলি কিরকম, তিনি তারপর যোগদান করেছিলেন হেয়ার স্কুলে। হি দেন জয়েন, তিনি তারপর জয়েন করেছিলেন কোথায়, হেয়ার স্কুল, হেয়ার স্কুল। আচ্ছা তারপরে অ্যালবার্ট স্কুলে, অ্যান্ড দেন, এবং তারপরে কোথায়, অ্যালবার্ট স্কুলে, ALBERT, অ্যালবার্ট স্কুল। হয়ে গেল পুরো পয়েন্টটা এই অ্যালবার্ট স্কুল পর্যন্ত। কি লিখলাম, হি স্টার্টেড হিজ প্রাইমারি এডুকেশন ফ্রম ভিলেজ পাঠশালা, হি দেন জয়েন হেয়ার স্কুল অ্যান্ড দেন অ্যালবার্ট স্কুল। হলো। এরপরে লেখা আছে পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন 1879। ওই যে সালের ক্ষেত্রে কি লিখতে হয় বললো, ইন লিখতে হয়, তাহলে একটু বাক্যটাকে ঘুরিয়ে লিখি, ইন 1789, এই সালটাকে আগে নিয়ে এসেছি, 1789, 1789 সালে, কমা দিব একটা। তারপরে কি লিখবো, যে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাস করেছিলেন, তাহলে হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, EXAMINATION, এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে হলো কি বাক্যটা, ইন 1789 হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি এক্সামিনেশন, ওই এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন 1789 সালে। পরে কি লেখা আছে, FA ফ্রম মেট্রোপলিটন কলেজ 1882 and ওল্ড গিলক্রিস্ট স্কলারশিপ 1882। দেখো দুটো কাজেই কিন্তু 1882 তে ঘটেছিল, আমরা একসঙ্গে কম্বাইন করে লিখে দিই। কিরকম লিখবো, যে তিনি অর্থাৎ হি প্রাপ্ত করেছিলেন, পাওয়া হচ্ছে অবটেন, পাস্টে গেলে অবটেন, OBTAINED, অবটেন, তিনি প্রাপ্ত করেছিলেন, কি প্রাপ্ত করেছিলেন, ওই FA একসঙ্গে লিখে দিই, ফ্রম মেট্রোপলিটন, METROPOLITON, মেট্রোপলিটন কলেজ and গিলক্রিস্ট
স্কলারশিপ, FA from Metropolitan College and Gilchrist স্কলারশিপ। তাহলে একসঙ্গে হয়ে গেল, হি obtained FA from Metropolitan College and Gilchrist স্কলারশিপ। আচ্ছা, নেক্সট কি আছে? BSc from Edinburgh University। তাহলে এখানে আবার শুরু করি, তিনি, হি অ্যাকুয়ার্ড অর্জন করেছিলেন, AC কি সরি AQUIRED, অ্যাকুয়ার্ড অর্জন করেছিলেন কি? BSc from Edinburgh University। আচ্ছা, এখানে দেখো দুটো একই রকম আছে, এটাও এডিনবার্গ এটাও এডিনবার্গ, একসঙ্গে লিখে দেবো। হি অ্যাকুয়ার্ড BSc, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, AQUIRED, acquired BSc and DSc from Edinburgh University। দুটো একসঙ্গে হয়ে গেল, হি অ্যাকুয়ার্ড BSc and DSc from Edinburgh University হয়ে গেল। পরে কি আছে? প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ 1889। আবার শুরু করব সালটা দিয়ে। ইন 1889 তিনি হয়েছিলেন, হওয়া বিকাম, হয়েছিলেন বিকেম, হি বিকেম, কি হয়েছিলেন? দ্য প্রফেসর অফ প্রেসিডেন্সি, PRESIDENCY, প্রেসিডেন্সি COLLEGE কলেজ। ঠিক আছে, তারপরে কি বলা আছে? যে ফার্স্ট টু প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রাইট ইন ল্যাবরেটরি। তাহলে তিনি ছিলেন প্রথম। হি, আচ্ছা বারবার ধরে হিটা না লিখে একটু নামটা আবার নিয়ে আসি। আচার্য, ACHARYA, প্রফুল্ল চন্দ্র রয় was the first person, কি লিখছি? যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ দ্য ফার্স্ট পারসন, তিনি ছিলেন প্রথম ব্যক্তি, হু, কমপ্লেক্স সেন্টেন্সে দিচ্ছি, হু প্রিপেয়ার্ড, PREPARED, হু প্রিপেয়ার্ড, যিনি প্রস্তুত করেছিলেন, কি প্রস্তুত করেছিলেন? মার্কিউরাস নাইট্রাইট, MARCUROUS, মার্কিউরাস নাইট্রাইট, NITRITE, মার্কিউরাস নাইট্রাইট। কোথায়? না ইন ল্যাবরেটরি, ইন ল্যাবরেটরি। সালটা একবার যোগ করে দিই, ইন দ্য ইয়ার 1896। বাক্যটা কি তৈরি হলো? যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু প্রিপেয়ার্ড মার্কিউরাস নাইট্রাইট ইন ল্যাবরেটরি ইন দ্য ইয়ার 1896। নেক্সট কি আছে? এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস। তাহলে আবার নিয়ে আসি, দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটি, দিস গ্রেট ম্যান, এই মহান মানুষটি,
প্রতিষ্ঠা করেছিলেন, এস্টাবলিশড, ESTABLISHED, এস্টাবলিশড। কি এস্টাবলিশড করেছিলেন? বেঙ্গল কেমিক্যালস, BENGAL, বেঙ্গল, CHEMICALS, সালটা যোগ করে দিই, ইন 1901, 1901 সালে। আবার পরের পয়েন্ট কি আছে? জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাজ কলেজ প্রফেসর। তাহলে তিনি যোগদান করেছিলেন, হি জয়েন্ট, কোথায় জয়েন করেছিলেন? না সায়েন্স কলেজ, সায়েন্স কলেজ কি হিসাবে? না অ্যাজ ফলিত প্রফেসর, PROFESSOR, প্রফেসর। কমপ্লিট। এরপর লাস্ট পয়েন্ট আছে কি? যে ডেথ 1944। কিভাবে লিখবো? যে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, হি ব্রেথড, BREATHED, ব্রেথড হিজ লাস্ট ইন, সালের আগে ইন দিতে হয়, 1944। এই হলো আমাদের বায়োগ্রাফি রাইটিং। পয়েন্ট ধরে ধরে খুবই সহজ সরল ভাষায় একটা রাইটিং কমপ্লিট হলো। তোমরাও রাইটিং লিখতে থাকো। প্রবলেম যদি আসে সেই জায়গাটা ভালো করে দেখবে, একটু ওয়ার্ড গুলো ভালো করে লক্ষ্য রাখবে, আর নতুনত্ব কিছু পড়তে থাকো। দেখো, নতুন জিনিস না পড়লে কিন্তু তোমাদের ওয়ার্ড স্টক হবে না, আর ওয়ার্ড স্টক কিন্তু অবশ্যই প্রয়োজন। ওয়ার্ড স্টক না থাকলে আমাদের রাইটিং বা যে কোনো কিছু প্রশ্নের উত্তর হোক, আমরা কিন্তু লিখে উঠতে পারবো না। তোমরা প্রস্তুত করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, নতুন নতুন রাইটিং গুলোকে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে সেগুলোকে তুলে নিয়ে পরে লেখার চেষ্টা করো। আর শব্দগুলোর উপর একটু বেশি ধ্যান দেবে। শব্দের উপর জোর তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ তোমাদের শব্দের স্টকে জায়গাটা ফাঁকা আছে, সেই জায়গাটা পূরণ করে উঠলেই তবে যে তোমরা রাইটিং এ সম্পূর্ণভাবে লিখতে পারবে। আমার বিশ্বাস তোমরা অবশ্যই লিখতে পারবে, তবে প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ কথায় আছে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, জানো তো নিশ্চয়ই। তাই প্র্যাকটিস করো।